নীতির রাজা, রাজনীতি। আমাদের দেশে তো রাজার নীতি আছে, রাজার নীতি বুঝছেন? আর নীতির রাজা আমার নবী বলেন, এ আমার মুজাহিদিন, আল্লাহ রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ পড়ে, কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না। দ্বিতীয় নম্বর, তোমাদের সামনে যদি কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, তাদের উপর আক্রমণ করতে পারবে না। তৃতীয় নম্বর, কোন মানুষের যুদ্ধের মাঝে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা বলে, ওই ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা হলো নীতির রাজা, যেটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইহুদি নাসারা বিধর্মীদের ছেলে আর এজিদি মুসলমানের হাত থেকে তো আমার নবীর নাতি আলী আসগর পর্যন্ত রেহাই পায়নি। এই জন্য আপনি যাই করেন, আমি যাই করি, সবকিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা কিন্তু মেমোরিতে রাখতে হবে। আমি আমার মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, আমি আমার মিসকাল যারাতিন শাররান ইয়ারা। আমাকে আল্লাহর কাছে আমি করব তো আল্লাহকে রাজি করার জন্য। আমরা যে কোনো কাজ করব আল্লাহকে খুশি করার জন্য, কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য নয়। আমরা এমন কোন কাজ করতে পারবো না যে কাজের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল কি হয়, অসন্তুষ্ট হবে, নারাজ হয়। এমন কোন কাজ আমরা করতে পারবো না। এই মন মানসিকতার মানুষ আমরা কয়জন আছি যে আল্লাহ বেরাত চান? ইয়া হুজুর আর ইয়া ইবে বলুন না।